শান্তিপুরে প্রায় 192 বছরের প্রাচীন ব্রহ্মা পুজো ঘিরে মেতে উঠলেন বড়বাজার সংলগ্ন ব্যবসায়ীরা। বৈশাখী পূর্ণিমা উপলক্ষে 5 দিন ধরে এই পুজো চলে। দূর দূরান্ত থেকে ভিড় জমান পুণ্যার্থীরা। প্রায় 200 বছর ধরে শান্তিপুর বড়বাজার এলাকায় সস্ত্রীক ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর পূজিত হয়ে আসছেন। ইতিহাস বলছে, স্বাধীনতার আগে নদীপথে ব্যবসায়িক লেনদেনের কারণে শান্তিপুর শহরের মতিগঞ্জ এলাকার বিশেষ গুরুত্ব ছিল। সেই সময় শান্তিপুরে উৎপাদিত কাঁচা পাটের ব্যাপক চাহিদা ছিল। তাকে কেন্দ্র করেই মতিগঞ্জ বড়বাজার সংলগ্ন এলাকায় পাটের আড়ত গড়ে উঠেছিল। 1831 খ্রিস্টাব্দের 31শে মার্চ ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তাতে বেশ কয়েকটি পাট ও চালের গোডাউন ভস্মীভূত হয়। তখনকার স্থানীয় ব্যবসায়ীরা অগ্নি দেবতাকে তুষ্ট করতে ব্রহ্মা পুজো শুরু করেন, কিন্তু তাতেও রেহাই মেলেনি। বেশ কয়েকবার ওই এলাকায় ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে, যে কারণে পরবর্তীকালে ব্রহ্মার পাশাপাশি বিষ্ণু ও মহেশ্বরকেও এই পুজোয় অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে ব্রহ্মার স্ত্রী গায়ত্রী, বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী ও মহেশ্বরের স্ত্রী দুর্গাকেও পুজো শুরু করা হয়। শান্তিপুর বড়বাজার ব্যবসায়ীদের দাবি, তারপর থেকে বড় রকমের অগ্নিকাণ্ড থেকে রেহাই মিলেছে। 1853 সালে শান্তিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ঈশ্বরচন্দ্র ঘোষালের হাত ধরে এই পুজো অন্য মাত্রা পায়। শোনা যায়, তিনি এই পুজোয় ব্রহ্মার বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বর্তমানে পুরনো রীতি মেনেই বৈশাখী পূর্ণিমা তিথির আগের দিন রাত্রে এখানে ব্রহ্মার বিয়ের অনুষ্ঠান হয়। অধিবাসের আয়োজনও হয়। স্থানীয় পুরুষ ব্যবসায়ীরাই মহিলা সেজে মাথায় কুলো, মঙ্গল প্রদীপ ও কলসি কাঁধে রাস্তায় নামেন। পুজোর আমন্ত্রণ জানাতে একজনকে নারদ সাজিয়ে ঢেকি সহযোগে ময়ূরপঙ্খীতে চাপিয়ে শান্তিপুর শহর পরিক্রমা করানো হয়। আগে এই শোভাযাত্রায় তরজা গানের আসর বসত। আজও সমসাময়িক সামাজিক পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা পাঠের প্রচলন রয়েছে। পুজোর উদ্যোক্তারা বলেন, এটা পুজো শুরু হয়েছিল শ্রী ঈশ্বর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর দেবের পুজো। ওনারা মানে স্বস্তিক আসেন এখানে। আমরা এই পুজোটা আমাদের ইতিহাসে পাচ্ছি আমরা 230 বছরের ওপরে। আর শান্তিপুরের ইতিহাস যে বইটি আছে সেখানে যা কালীকৃষ্ণ ভট্টাচার্য মহাশয় যা বলেছেন, সেই হিসাব করলে প্রায় 300 বছরের কাছাকাছি পুজোটার বয়স হচ্ছে। আর এই পুজো আমাদের বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির তত্ত্বাবধানে বর্তমানে হয়। পুজোর উৎপত্তিও বড়বাজারের ব্যবসায়ীদের মহল থেকেই শুরু হয়েছিল। তৎকালীন দিনে বিরাট অগ্নিকাণ্ডের ফলে এই পুজোর উৎপত্তি, এবং এই পুজো এতদিন ধরে চলছে। এই পুজোগুলোকে কী কী হতো আগে? এখন প্রথমে দেখুন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পুজো হয়েছিল। প্রথম ব্রহ্মা পুজো হয়েছিল, তারপরে ব্রহ্মা বিষ্ণু হয়, তারপরে ওনার স্বস্তিক ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর দেবের পুজো হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর এই পুজোর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখুন, দীর্ঘদিনের পুজোর এই পুজো, তার সঙ্গে সঙ্গে এই পুজোর লোক সংস্কৃতির বিরাট একটা যোগাযোগ রয়েছে। ভাবলেও অবাক হতে হয়, তৎকালীন দিনে লোক সংস্কৃতিকে ধরে রাখার এত সুন্দর প্রয়াস এই পুজোর সঙ্গে যুক্ত করে দেওয়া আছে, চিন্তাই করা যায় না। একটা পুজো, বারোয়ারি পুজো, ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে পুজো, অথচ কত সুন্দর লোক সংস্কৃতি তাকে জুড়ে দেওয়া হয়েছে, মানে ভাবলে অবাক হবেন। দেখুন, এই যে পুজোর আগের দিন, আজকে এখন আমাদের নারদ মুনি বেরোচ্ছেন শান্তিপুরবাসীকে আমন্ত্রণ জানাতে। ঢেকিতে করে উনি এসছেন স্বর্গ থেকে মর্তধামে। উনি সারা শান্তিপুর ঘুরে শান্তিপুরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছেন যে 5 দিন ধরে পুজো হবে, এবং পুজোর কী কী অনুষ্ঠান, কবে কী হবে না হবে সম্পূর্ণ ডিটেলসটা উনি বলবেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, তারপরেই হচ্ছে ময়ূরপঙ্খীর গান, যেটা আজকে বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে। কবি গান, ময়ূরপঙ্খী গান মানে কবি গান।
ময়ূরপঙ্খীর ওপর উঠে কবি গান বলছেন। কবি গানের কি বলছেন, বর্তমান যুগকে কি প্রবলেম, কি সুবিধা অসুবিধা, কি কি ব্যাপারটা বর্তমান যুগকে বলছেন। মানে এটাও এক ধরনের সংবাদ মাধ্যমের মতো। অবশ্যই এটা সংবাদ পরিবেশনই একরকম, এবং সেটা হাস্যকৌতুকের ছলেই বলছেন। এবং দেখুন, ময়ূরপঙ্খীটা যখন যাবে রাস্তা দিয়ে, তখন দেখবেন ময়ূর পেছন দিক দিয়ে যাচ্ছে, মানে সমাজকে পেছন দেখাচ্ছে, মানে হাস্যকৌতুকের একটা কেমন চিন্তাভাবনা তার দেখুন। তা ময়ূরপঙ্খী ওই ছড়া যেটা, সেটাও কিন্তু আজ বিলুপ্ত হতে চলেছে। এটা কি আর অন্য কোথাও দেখা যায়? শান্তিপুরে আমরা এই যে নারদ মুনির ছড়া, ময়ূরপঙ্খী ছড়া, এইটা আমাদের করতে অনেক কষ্ট করতে হচ্ছে। আজকে আমাদের লোক পাচ্ছি না, লেখক পাচ্ছি না। লেখক বর্তমানে যিনি লিখছেন, কিন্তু আমার খুব একটা আক্ষেপ, আমাদের খুব আক্ষেপ, শান্তিপুরে অনেক ভালো ভালো শিল্পী আছেন, ভালো ভালো নাট্য ব্যক্তিত্ব আছেন, যারা বাংলা বিখ্যাত। এটা চিরকালই শান্তিপুর রত্নগর্ভার স্থান। তা যাই হোক, তাদের কিন্তু এই ফোক কালচারটা নিয়ে, এই যে লোক সংস্কৃতির, এটা যে একটা কত বড় ধারক বাহক, সেটাতে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের অনেক চেষ্টা করেছি ওনাদেরকে সাহায্য নেওয়ার। ওনারা যে কেউ একজন অভিনেতা, অনেক বড় বড় অভিনেতা রয়েছেন, তারা জানেন না, ভাবেন যে এই নারদ মুনি সাজলে হয়তো কী একটা ছ্যাপলাম ব্যাপার, তা মোটেই নয়। তিনি যে কত দূর বড় একটা সম্মানীয় ব্যাপার, যিনি নারদ সাজেন তিনিই জানেন। আমরা ওনাদেরকে বা শান্তিপুরবাসী কিন্তু আজকে ওনাকে নারদ জ্ঞানেই দেখবেন ওনাকে। এই ব্যাপারটা এবং সমাজের বিভিন্ন রকম বিষয় উঠে আসে, বিভিন্ন মানে বর্তমান যুগের, এই যেমনি প্রত্যেক বছরই রাজনীতিক থেকে শুরু করে সমাজের ধর্মীয় সামাজিক অবক্ষয় সব সম্বন্ধেই বলা হবে। হ্যাঁ, এটাই। পুতুল নাচও কতবার দেখা গেছিল, এবার কি কি থাকছে? এবছরে পুতুল নাচ থাকছে, আচ্ছা, কীর্তন থাকছে। যাত্রা অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে, পয়সা টয়সার ব্যাপার থাকে। হ্যাঁ, বর্তমান বাজার টাজারও তো ব্যাপার। কদিন ধরে চলবে? বাজার থেকেই পয়সাটা আমাদের খরচা করা হয়। কদিন ধরে চলবে? আমাদের পুজোটা 5 দিন ব্যাপী। তো 5 দিন ধরে দিন নিরঞ্জন। এই নিত্য পুজোটা 5 দিনই হবে? 5 দিনই হবে। আচ্ছা, তারপরে বিসর্জন, তারপরে নিরঞ্জন, মঙ্গলবারে নিরঞ্জন। শান্তিপুরবাসীকে সবাইকে আমন্ত্রণ জানাই, আসবেন সকলে। আপনার নাম, পরিচয়? আমার নাম প্রসেনজিৎ সেন, শান্তিপুর বড়বাজার ব্যবসায়ী সমিতি থেকে বললাম আমি।